এখন আমরা দেখব কি করে প্রোগ্রামিং এর ভেতরে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ম্যাথ করা লাগে। প্রোগ্রামিং এর ভেতর যে সকল জিনিস লাগে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাগুলো কি হতে পারে? যেমন হতে পারে, আমাদের এখানে দেওয়া আছে 254 100, এগুলো হচ্ছে যেমন এটা জোড়, এটা জোড়, 100 এটাও জোড়, একই সাথে বেজোড়ও হতে পারে, যেমন 3, 57, 9। মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা হবে, যেখানে জোড় বেজোড় দুইটাই থাকতে পারে। পরবর্তীটা হচ্ছে আমাদের ফ্লোট অথবা ফ্র্যাকশন। ফ্লোট অথবা ফ্র্যাকশন হচ্ছে দশমিক আলা অথবা হচ্ছে ভগ্নাংশ যেগুলো সেগুলো, যেমন হতে পারে হাফকে বলা হয় 0.5, আবার 25/100 এটা হতে পারে 0.25। এরকম দশমিক আলা যে ম্যাথগুলো থাকে, আবার এরকম ভগ্নাংশ আলা যেগুলো থাকে, সেগুলোই হচ্ছে আমাদের ফ্লোট অথবা ফ্র্যাকশন। এর পরের টুকু হচ্ছে আমাদের বিভিন্ন অপারেশন বা হচ্ছে কাজ। এখন অপারেশনগুলো কি হতে পারে? যেমন বলতে পারে আমার কাছে 10টি কলম আছে, এখান থেকে হচ্ছে বাবা আমাকে দিল আরো 20টি কলম, তাহলে আমার কাছে মোট কতটি কলম আছে? এটা করতে গেলে আমাদের যোগ করা লাগবে 30। এবার এখান থেকে যদি আমরা এই 30টি কলম থেকে যদি আমি 2টি কলম আমার ফ্রেন্ডকে দিয়ে দেই, তাহলে থাকে হচ্ছে 28টি কলম। আবার বললো যে 28টি কলম আছে সেটা আমরা 2 ভাই বোন ভাগ করে নেই, তাহলে থাকলো আমার কাছে থাকলো 14টি কলম। আবার বলতে পারে যে 14টি মোট থাকলো 14টি কলম। এভাবে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। এবার এই 14টি কলমে কে আমরা হচ্ছে 5 গুণও করতে পারি। 70টি
এরকম হতে পারে।